নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগানে কিন্তু ট্রায়াল চলছে, সেই বিষয়টা কিন্তু আপডেট দেবো। তার পাশাপাশি রায়ান উইলিয়ামস তিনি কি সত্যি ভারতীয় দলের হয়ে ফুটবল খেলতে চান, ভারতীয় জাতীয় দলের হয়ে? বাইচুং ভুটিয়া তিনি কি হতে পারেন এআইএফএফ এর আগামী প্রেসিডেন্ট? অ্যালবার্তো রড্রিগস, তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, তোমাদেরও কিন্তু স্বপ্ন হতে পারে পূরণ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসির মতো বড় দলে কিন্তু ফুটবল খেলার স্বপ্ন হতে পারে পূরণ। কারণ আরও একবার কিন্তু এআইএফএফ নিজের ইউথ ডেভেলপমেন্ট লিগ শুরু করবে। তখন কিন্তু একাধিক ফুটবলার কিন্তু নেওয়ার চেষ্টা করবে সমস্ত ক্লাবই। তবে আপাতত একটা কিন্তু ট্রায়ালের খবর জানা গেছে, যেটা মোহনবাগান ক্লাব অর্গানাইজ করছে জঙ্গলমহল এলাকার প্লেয়ারদের জন্য। অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম যে জঙ্গলমহল থেকেও কিন্তু অনেক ভালো ভালো ফুটবলার উঠে এসেছে, এক্সাম্পল রবি হাসদা। অর্থাৎ মোহনবাগান কিন্তু এবারে জঙ্গলমহলে ট্রায়াল নিচ্ছে। বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমি চাই যে আপনারা ট্রায়াল দিন, নিজেকে ভালো ফুটবলার হওয়ার একটা সুযোগ দিন। তো বলে রাখি, এটা কিন্তু কলকাতা বা তার আশেপাশে এলাকার জন্য নয়, এইটা জঙ্গলমহলে হচ্ছে। এই ট্রায়াল ক্যাম্পটা মোহনবাগান অর্গানাইজ করছে গঙ্গানগর স্টেডিয়াম মেন বাজারে। অর্থাৎ এইটা সাধারণত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইখানকার আশেপাশের লোকেদের জন্য কিন্তু এই ট্রায়ালটা অনেকটা দূরে। এবং বলে রাখি, এটা সাধারণত 15 থেকে 20 বছর বা 19 বছরের মধ্যেকার বয়সী ছেলেদের জন্য। মানে 2005 থেকে 2009-এর মধ্যে যারা জন্মেছেন, এই ট্রায়ালটা কিন্তু শুধু তাদের জন্য। এবং যারা ট্রায়াল দিতে যাবেন তারা কিন্তু অবশ্যই নিজের কোনো একটা গার্জিয়ান, মা, বাবা বা দাদাকে নিয়ে যাবেন। এবং অবশ্যই বার্থ সার্টিফিকেট, আধার কার্ডও কিন্তু নিয়ে যাবেন। এবং বাদবাকি ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রায়ালের মধ্যেই আছে। এই ট্রায়ালটা হবে 14 জুন, 15 জুন, 16 জুন সকাল 8টা থেকে। এবং বাদবাকি ডিটেলস কিন্তু আপনারা এই ছবিটাতে পেয়ে যাবেন, নিচে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো বলে রাখি, অবশ্যই কিন্তু যারা গঙ্গানগর স্টেডিয়াম মানবাজারের আশেপাশে এলাকায় থাকে তারা কিন্তু অবশ্যই, যারা ফুটবলার হতে চান তারা কিন্তু পার্টিসিপেট করবেন। এবং অবশ্যই যারা কলকাতা, হাওড়া, হুগলির দিকে থাকে তাদেরকে বলছি ধৈর্য ধরুন। মোহনবাগান কিন্তু এই সমস্ত জায়গায় ট্রায়াল নিলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাই অবশ্যই ধৈর্য ধরুন এবং অবশ্যই চাইবে ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানান। তাহলে বন্ধুরা এবারে বলি, বাইচুং ভুটিয়া তিনি কিন্তু চাইছেন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে নিজের নাম পদত্যাগ করুক কল্যাণ চবে। এবং বাইচুং ভুটিয়া তিনি কিন্তু আবেদন করেছেন যাতে কল্যাণ চবে নিজে রিজাইন করুক। এবং বলে রাখি, যখন বাইচুং ভুটিয়া আর কল্যাণ চবে দুজনে প্রেসিডেন্টের পদের জন্য নাম দিয়েছিল, তখন কেন কেউ বাইচুং ভুটিয়াকে প্রেসিডেন্ট করলো না? তো যাই হোক, আমি বলবো যেই প্রেসিডেন্ট থাকুক, যাতে খুবই তাড়াতাড়ি ভারতের ফুটবলের উন্নতি হোক, সেটাই চাই। তো আপনারা প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে চান, বাইচুং ভুটিয়া না কল্যাণ চবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, কালকে থেকে অনেক জায়গায় শুনছি যে রায়ান উইলিয়ামস তিনি নাকি ভারতের জাতীয় দলে খেলার জন্য তিনি ইন্ডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন। তো এটা কিন্তু আশিস নাগি তিনি জানিয়েছেন। তো বলে রাখি, এটা যদি হয় তাহলে কিন্তু সত্যি খুবই খুশি হব, কারণ রায়ান উইলিয়ামস দুর্দান্ত প্লেয়ারতে এক ফোঁটাও সন্দেহ নেই। রায়ান উইলিয়ামস ভারতের জার্সি পরে ভারতের জাতীয় দলে খেললে এর থেকে ভালো অপরচুনিটি ভারতের জন্য হতেই পারে না। দুর্দান্ত প্লেয়ার, আমরা দেখে নিয়েছি সবাই রায়ান উইলিয়ামস কত ভালো প্লেয়ার। তবে বলে রাখি, রায়ান উইলিয়ামস কিন্তু এই বিষয় পুরোপুরি না করেছেন মনে হচ্ছে, কারণ একটা ফ্যান রায়ানকে লিখেছিল যে তোমাকে আমরা খুবই তাড়াতাড়ি দেখতে চাই ভারতের জার্সি পরে। কিন্তু রায়ান উইলিয়ামস তিনি কিন্তু লিখেছেন যে কোথা থেকে পাও এই সমস্ত খবর। অর্থাৎ রায়ান উইলিয়ামসের কথা অনুযায়ী তিনি কিন্তু ভারতের জাতীয় দলে খেলার জন্য কিন্তু ভারতের পাসপোর্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করেনি। তো আপাতত যা মনে হচ্ছে যে রায়ান উইলিয়ামস যে ভারতের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিল, তো এটা কিন্তু আপাতত ফেক মনে হচ্ছে। কারণ রায়ান উইলিয়ামস যদি সত্যি হতো তিনি কিন্তু জানিয়ে দিতেন। রায়ান তিনি কিন্তু নিজেই কিন্তু বলেছেন যে কোথা থেকে পাও এই সমস্ত নিউজ। অর্থাৎ মনে হচ্ছে যে কি হতে পারে আপডেটটা। তো বন্ধুরা এইবারে বলি, অনেক কেউ আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা আপনি তো বললেন মোহনবাগানের ব্যান উঠে গেছে, তো কবে উঠবে? এখনো তো দেখাচ্ছে ব্যান ওঠেনি। তো আমি যখন বলেছিলাম যে মোহনবাগানের ব্যান উঠবে, তখন কিন্তু মোহনবাগান ব্যান ওঠার জন্য সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিয়েছিল। এবং আমি ভেবেছিলাম যে ফিফা অন্তত তাড়াতাড়ি কাজ করে, ফিফাও ঢিকিয়ে ঢিকিয়ে মানে আস্তে আস্তে কাজ করে না। কিন্তু ফিফাও সেই একই রকম, সেই আস্তে আস্তে কাজ করে। মোহনবাগান কিন্তু আজ থেকে 2 সপ্তাহ আগে নিজের সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিয়েছে, কিন্তু যেটা ফিফার ক্লিয়ারিং হাউস সেটাতে কিন্তু কাজটা আটকে আছে। তাই আমি ভেবেছিলাম মোহনবাগান সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছে, 2-1 দিনের মধ্যে আপডেটটা পেয়ে যাবো। আমি তো বলেছিলাম 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, তো কাজটা এখনো কমপ্লিট হয়নি। এটা সত্যি একটা অবাক করে দেওয়ার মতো বিষয় যে ফিফাতেও কাজ এত দেরি করে হয়। তো যাই হোক, মোহনবাগান কিন্তু নিজের দিক থেকে সমস্তটা সাবমিট করে দিয়েছে। মোহনবাগানের কোনো কিছু দোষ নেই। যা দোষ বা যা আটকে আছে সেটা ফিফা ক্লিয়ারিং হাউসের জন্যই।
তো আমি এখনো বলছি মোহনবাগান কিন্তু সমস্ত ডকুমেন্ট আজ থেকে 10 দিন আগে 12 দিন আগে সাবমিট করে দিয়েছে, কিন্তু ফিফা ক্লিয়ারিং হাউসেই কিন্তু কাজটা আটকে আছে। তো আশা করছি খুবই তাড়াতাড়ি কিন্তু ফিফা ক্লিয়ারিং হাউস নিজের কাজটা কমপ্লিট করবে এবং মোহনবাগানের ট্রান্সফার ব্যানটা তুলে দেবে। তো এটাই হচ্ছে ফাইনাল আপডেটটা মোহনবাগানের ট্রান্সফার ব্যান নিয়ে। এইবারে বন্ধুরা বলে রাখি, অ্যালবার্তো রড্রিগস তিনি কিন্তু মোহনবাগানে খেলার জন্য প্রি সিজন ট্রেনিং শুরু করে দিয়েছে। যতদূর জানা গেছে মলিনা কিন্তু সমস্ত প্লেয়ারকে বলে দিয়েছে যে নিজেকে ফিট রাখার জন্য আস্তে আস্তে কিন্তু ঘরেই মোহনবাগানের ফিটনেস ট্রেনারের অনুযায়ী প্র্যাকটিস শুরু করতে, রিপোর্ট দিতে। তো সেটাই কিন্তু সমস্ত প্লেয়ারই শুরু করছে আস্তে আস্তে। অর্থাৎ অ্যালবার্তো রড্রিগস তিনি কিন্তু প্রি সিজন শুরু করেছে এবং শুধু অ্যালবার্তো নয়, কিন্তু অন্যান্য প্লেয়াররাও নিজের প্রি সিজন খুবই তাড়াতাড়ি শুরু করবে, কারণ মলিনা সবাইকে বলে দিয়েছে যে প্রি সিজন শুরু করতে এবং নিজেকে ফিট রাখার জন্য কিন্তু আগে ওয়ার্কআউটগুলো সেরে রাখতে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।